কালা জাহাঙ্গীর নয়, শের সিনেমার নায়িকা হতে চলেছেন মধুমিতা সরকার। অর্থাৎ অনন্য মামুনের শের সিনেমার নায়িকা হতে চলেছে মধুমিতা সরকার। এটা কি শুনছি? না, এটা কোনো ফেসবুক পেজ বা এটা কোনো মিডিয়া চ্যানেল সাজেস্ট করছে না, এটা স্বয়ং ডিরেক্টর অনন্য মামুন নিজেই কথাটা কালকে ক্লিয়ার করে দিয়েছেন একেবারে। তো তোমরা জানো অনন্য মামুন এখন ডিরেক্টিংয়ের পাশাপাশি বলা যেতে পারে ইউটিউবে মানে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, ইউটিউবে কাজ করছে। তো অনন্য মামুন গতকালকে একটা ভিডিও করেছে রাতের দিকে, সেই ভিডিওটা আমি দেখলাম। সেখানে অনন্য মামুন বেশ কিছু আপডেটস কিন্তু আমাদের মাঝে শেয়ার করেছেন। অনন্য মামুনের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা আছে। সেখানে উনি বলছেন যে এই যে সিনেমাগুলো মেগাস্টারের আসতে চলেছে আসন্ন, সেগুলোতে সবতেই বাংলাদেশি নায়িকা থাকারই প্রবল সম্ভাবনা রয়েছে এবং সবতেই বাংলাদেশি নায়িকা থাকতে চলেছে। কারণ এখনকার যেটা বাংলাদেশ গভর্নমেন্ট, তারা নাকি বিদেশি আর্টিস্টদের নিয়ে, মানে সেটা ভারত হোক, সেটা চায়না হোক, সেটা তোমার উগান্ডা হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, অন্য কোথাকার নায়িকা এই মুহূর্তে অ্যালাউ করছে না, মানে আর্টিস্ট বেসিক্যালি। তো মানে বাংলাদেশের আর্টিস্টদেরকে নিয়েই এই ছবিগুলো শ্যুট করা হবে। তো তখন আমি ভাবলাম যে অনন্য মামুন নিশ্চয়ই নিজের ছবির কিছু বলবে। হ্যাঁ, তট করে বলে দিয়েছে যে ঈদের আগেই সাকিব ভাইয়ের একটা ছবি আসছে, এটা আপনারা কনফার্ম ধরে রাখেন। ঈদের আগে সাকিব ভাই একটা ছবি আনছে। কে ডিরেক্টর, কি নাম, এগুলো সারপ্রাইজ, কিন্তু মুখে অনন্য মামুনের হাসি দেখে বোঝা গিয়েছে এটা শের সিনেমার কথাই উনি বলছেন। অর্থাৎ ওনার সিনেমাটা কিন্তু ঈদের আগেই মুক্তি পাচ্ছে, অর্থাৎ এই বছরই কিন্তু শের সিনেমা মুক্তি পাচ্ছে, এরকমই কিন্তু আপডেটস আসছে। আমি তো তোমাদেরকে বলেছিলাম যেটা, অনন্য মামুন কিন্তু কালকে নিজেই কনফার্ম করে দিয়েছেন যে শের সিনেমা কিন্তু ঈদের আগেই রিলিজ করছে। এবং উনি বলছেন সাকিব ভাইয়ের ঈদের আগেই একটা ছবি আসছে, তখনই ব্যাপারটা আমি বুঝে নিয়েছিলাম। এরপর উনি বলছেন মধুমিতা সরকারের ব্যাপারটা। উনি বলছেন মধুমিতা সরকারকে আমি আমার আসন্ন সিনেমার জন্য অ্যাপ্রোচ করেছিলাম, এই জন্য অনেকে তাদের সিনেমা নিয়ে বা অনেক ইউটিউবার, অনেক মিডিয়া চ্যানেল মিথ্যা খবর রটাচ্ছে, কিন্তু বেসিক্যালি মধুমিতা সরকারকে আমি আমার আসন্ন সিনেমার জন্য অ্যাপ্রোচ করেছিলাম। উনি শের সিনেমার নাম এখানে উল্লেখ করেনি, কিন্তু ওনার কথাবার্তা দেখে, ওনার যেটা দেখে আমার মনে হচ্ছে উনি কিন্তু বলতে চাইছেন শের সিনেমাতেই মধুমিতা সরকার থাকার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার পাশাপাশি উনি একই কথা বলছেন যে বাংলাদেশি নায়িকা নিয়ে এখানে কাজ হবে। হ্যাঁ, যদি ভারতে এসে শ্যুটিং করা হয় বা ভারতের বাইরে যদি, মানে অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি শ্যুটিং করা হয়, তাহলে কিন্তু ভারতের নায়িকা বা অন্যান্য দেশের নায়িকা কিন্তু অ্যালাউ করা হবে। এবং অনন্য মামুন দরদ সিনেমা বেনারসে শ্যুটিং করেছিল, এবং অনন্য মামুন বেশিরভাগ সিনেমায় কিন্তু বাংলাদেশের বাইরেই শ্যুটিং করেন, বাংলাদেশের বাইরে উনি থাকেন, মানে বিভিন্ন কাজকর্ম করেন। তো মানে অনন্য মামুনের এই গোটা ভিডিওটা দেখে আমার মনে হলো যে শের সিনেমাতেই কিন্তু মধুমিতা সরকার থাকতে চলেছে। এবার অনন্য মামুন দেখো, তাকে 100% তো বিশ্বাস করা যায় না। সে দরদের সময় যা করেছিল, প্যান ইন্ডিয়া, বুর্জ খলিফা, তারপর আর ঠিক বিশ্বাস করা যায় না ওনাকে। তবে উনি যেহেতু এতটা জোর দিয়ে বলছেন, আমরা 70% কিন্তু আশা রাখতে পারি যে শের সিনেমার নায়িকা মধুমিতা সরকার। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।